গাইস, যারা যারা বলেন যে কি আপনাদের ফেসবুকে মনিটাইজেশন চলে গেছে, ফেসবুকে মনিটাইজেশন ইনফ্যাক্ট, তারপর হচ্ছে কি পলিসি ভায়োলেশন, এলিজিবল কান্ট্রি, তারপর হচ্ছে কি আনঅরিজিনাল কন্টেন্ট, এগুলো চলে আসছে, তো আপনারা কি করবেন? এগুলো চলে আসা মানে তো হচ্ছে কি আপনার আইডি থেকে সম্পূর্ণ আর্নিং বন্ধ হয়ে গেছে। এগুলো চলে আসার কারণে আপনার আইডিতে সম্পূর্ণ প্রকার ভিডিও ভিউজ হওয়া, রিচ, এঙ্গেজমেন্ট সবকিছু কমে যায়। দেখেন আপনি কিভাবে এগুলো থেকে মুক্তি পাবেন, আর এগুলো যদি চলে আসে এগুলো থেকে কিভাবে সমাধান নেবেন, তা আমি আজকের এই ভিডিওতে সবকিছু জানিয়ে দেবো। আর যারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই ফলো দিয়ে আমার ভিডিও পাশে থাকবেন, আর একটা লাইক কমেন্ট করে শেয়ার করে চলে যাবেন আমার আইডিতে। তো প্রথম কথা হচ্ছে কি মনিটাইজেশন পলিসি ভায়োলেশন। এই পলিসি ভায়োলেশন শুধুমাত্র একটা সমস্যার কারণে আসে না, পলিসি ভায়োলেশন মানে অনেকগুলো সমস্যার কারণে এই অপশনটা আসে। আর আনঅরিজিনাল কন্টেন্টটা হচ্ছে কি আপনার পেজ ব্যতীত অন্য কারো ভিডিও ডাউনলোড করে আপলোড করার কারণে এই সমস্যাটা আসতে পারে। তো এখন কি করবেন? আনঅরিজিনাল কন্টেন্ট যদি আপনার আইডিতে আসে, প্রথমত রিকোয়েস্ট রিভিউ অপশনটা সবার থাকে, আর রিকোয়েস্ট রিভিউটা খুব দ্রুত ছাপ দিবেন না, আগে আপনার ভিডিও থেকে সম্পূর্ণ প্রকার আনঅরিজিনাল কন্টেন্ট যা আছে সব ডিলিট করে দিবেন, সম্পূর্ণ ক্লিয়ার ডিলিট করে আপনি টানা 1 মাস কি করবেন? লাইভ ভিডিও করবেন, আর কোনো কাজ নেই আপনার। শুধু প্রতিদিন 30 মিনিট অথবা 40 মিনিট লাইভ ভিডিও করবেন। লাইভ ভিডিও যদি করেন, লাইভ ভিডিও হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক ওষুধের মতন ফেসবুকের জন্য। যেমন অসুস্থ হলে যেমন ডাক্তারের কাছে গেলে প্রথমে অ্যান্টিবায়োটিক দেয়, আর ঠিক তেমনি লাইভ হচ্ছে ফেসবুকের জন্য অ্যান্টিবায়োটিক ওষুধের মতন। আর যারা যারা মনে করেন যে ফেসবুকের পলিসি ভায়োলেশন চলে আসছে, তাদেরও একই সিস্টেম। আপনাদের প্রোফাইল পিকচার চেঞ্জ করে দিবেন, ব্যাক কভার চেঞ্জ করে দিবেন, ব্যাক প্রোফাইল পিকচার সব চেঞ্জ করে আপনাদের ভিডিওতে, আপনাদের আইডিতে যত প্রকার ভিডিও আছে সমস্ত ভিডিও ডিলিট করে দিবেন। এখন আপনার কাজ হচ্ছে প্রতিনিয়ত লাইভ করা, নিজের পেজ দিয়ে সম্পূর্ণ আপনার পেজ সম্পূর্ণ যত ফেসবুক কোম্পানি দেখতে পারে সেরকম করে পেজ দিয়ে লাইভ করা। লাইভ করলে আপনার আইডি অটোমেটিকলি ঠিক হয়ে যাবে, আর কোনো টেনশন করার দরকার নাই, কোনো ফিডব্যাক, কোনো রিকোয়েস্ট রিভিউ এগুলোরও কোনো প্রয়োজন নাই। বা লাইভ করতে হবে, মেন হচ্ছে লাইভ করতে হবে। আর চেষ্টা করবেন যে প্রতিনিয়ত 3টা করে রিল ভিডিও আপলোড করা আর 1টি করে লং ভিডিও আপলোড করা, কারণ লং ভিডিওর পাশাপাশি রিলস ভিডিওর পাশাপাশি লং ভিডিও আপলোড করা খুবই জরুরি। কারণ ফেসবুক যেহেতু আপনাকে অ্যাড অন রিলস দিছে, তার মানে এ না যে শুধু আপনি রিলস ভিডিও আপলোড করবেন, আপনি এর পাশাপাশি ইনস্টিমেটের জন্য কি লং ভিডিও আপলোড করতে হবে। তাহলে ফেসবুকের সমস্ত ক্যাটাগরি গুলো আপনার থেকে মেনে চলতে হবে, ফেসবুকের যত প্রকার গাইডলাইন সবকিছু মেনে চলতে হবে। আর কোনো আনঅরিজিনাল কারো মিউজিক চুরি করে ভিডিওতে আপলোড দিবেন না, কারণ এতে আপনার আইডি প্রচুর পরিমাণ প্রবলেম দেখা দিতে পারে। আর যারা যারা নতুন পেজ অথবা প্রোফাইল খুলছেন, তারা অবশ্যই নিজেদের ভিডিওর দিকে ফোকাস দিবেন, নিজেদের আইডির দিকে সুরক্ষার দিকে ফোকাস দিবেন, আর নিজেদের ভিডিওতে কোনো প্রকার প্রবলেম, আইডিতে কোনো প্রকার প্রবলেম হচ্ছে কিনা সেদিকে ফোকাস দিয়ে কাজ করবেন। আর আমি গ্যারান্টি সহকারে বলবো, আপনি ফেসবুকের টাকা 3 মাসের মধ্যে আপনি পকেটে নিতে পারবেন, হাতে নিতে পারবেন। সেটা অবশ্যই ফেসবুকের রুলস মেনে আর ফেসবুকের কথা অনুযায়ী গাইডলাইন গুলো মেনে যদি কাজ করেন, আপনি অবশ্যই ফেসবুকের টাকা 3 মাসের মধ্যে পকেটে নিতে পারবেন, সেটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো। আর পরবর্তী ভিডিওতে কিভাবে কি কাজ করলে আপনি ফেসবুকের টাকা 3 মাসের মধ্যে হাতে নিতে পারবেন সেটা আমি বুঝিয়ে বলবো। অবশ্যই ফলো দিয়ে আমার চ্যানেলটা আইডিটা ফলো দিয়ে পাশে থাকবেন, আর পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।